नमस्कार, स्वागत है आपका वी टाइम न्यूज पर और आपके साथ मैं हूं पहली चौहान। बढ़ते हैं खबरों की ओर। सरकार द्वारा निर्धारित 268 रुपए प्रति हजार मजदूरी की मांग समेत विभिन्न मांगों को लेकर सूती में मार्च निकाला गया। शुक्रवार दोपहर करीब प्रदेश कांग्रेस अध्यक्ष और सांसद अधीर रंजन चौधरी के नेतृत्व में मुर्शिदाबाद के सूती थाने के आलिया मोड़ से मार्च शुरू हुआ और नेताजी मोड़ पर समाप्त हुआ। मार्च के अंत में एक सभा का आयोजन किया गया। इस दिन प्रदेश कांग्रेस अध्यक्ष अधीर रंजन चौधरी के अलावा स्थानीय नेता मौजूद थे। सभा में कांग्रेस कार्यकर्ताओं के साथ साथ बीड़ी मजदूरों की भी भारी भीड़ देखी जा सकती है। यह यात्रा कई मांगों को लेकर हो रही है, जिसमें मूल रूप से सरकार द्वारा निर्धारित प्रति हजार 268 टका बीड़ी की मांग भी शामिल है। सभा में अधीर रंजन चौधरी ने जोशीला भाषण दिया। मूल रूप से यह मार्च 3 तारीख को जंगीपुर से शुरू हुआ और फरक्का में खत्म होगा। यह मार्च और सभा कल शमशेरगंज में होगा। ব্যক্তিগত সংঘর্ষ নেই, ব্যক্তিগত ঈর্ষা আপত্তি নেই। আপনারা পয়সা লাগিয়েছেন, আপনারা ব্যবসা করতে জানেন, আপনারা বিড়ি বাইরে বিক্রি করতে জানেন, সেখানে আপনাদের কারবার করতে জানেন, সেখানে অফিস আছে, গোডাউন আছে, রোজগার করছেন, তার মধ্যে কোনো পাপ নেই। তাই আপনাদের সঙ্গে আমাদের কোনো ঈর্ষা হিংসার সংঘাত নয়, কিন্তু দাবি আমাদের কোথায়? যে দাবি আমাদের সেই সমস্ত শ্রমিকদের যারা আপনাদেরকে কোটিপতি করেছে, একটা দুটো না হাজার হাজার কোটি টাকার মালিক করেছে, আজকে তাদের মেহনতের ফসল তারা পাচ্ছে না, ন্যায্য ফসল তারা পাচ্ছে না। বিড়ি মালিকরা আপনারা মসজিদ বানান, আপনারা ফেতরা দিয়ে থাকেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন। একবার ভেবে দেখুন তো, নামাজটা হতো, একবার ভেবে দেখুন তো, যে একবার ভেবে দেখুন তো, নামাজ পড়া, মসজিদ তৈরি করা, ফেতরা দেওয়া, তার পাশাপাশি এই সমস্ত শ্রমজীবী মা বোনেদের, যারা আমাদের ঘরের মা বোন, ভাবি, বুবু, আপা, তাদের যাতে ন্যায্য পাওনা তারা পায়, সেটা দেওয়াও কি আপনাদের দায়িত্বের মধ্যে পড়ে না? যদি শ্রমিক বেশি আন্দোলন করতে চায়, আপনারা ভয় দেখান। কি ভয় দেখান? কারখানা বন্ধ করে দেবেন। কারণ আপনারা জানেন তারা গরিব, তারা আপনাদের ধমকের কাছে মাথা নিচু করে যাবে, তারা লড়তে পারবে না। ভুখা পেটে বেশিক্ষণ লড়াই করা যাবে না, এটা জেনে কিন্তু আপনারা ধমক দেন, চমক দেন, সিধা হয়ে চলবার জন্য আপনারা তাদেরকে বাধ্য করেন। এটা বড় দুর্ভাগ্যের। দুর্ভাগ্যের এই কারণেই এখানে সরকার আছে, প্রতিনিধি আছে, শিল্পপতি আছে, সবাই আছে, আপনাদের সমাজের সবাই এক একজন অংশ। সরকার নিজে বলছে ন্যূনতম মজুরি ঘোষণা করলাম 267 টাকা 66 পয়সা, 267 টাকা 66 পয়সা, অর্থাৎ প্রায় 268 টাকা। এটা সরকার ঘোষণা করেছে, কোন শ্রমিক ঘোষণা করেনি, কোন শ্রমিকের পরিবার ঘোষণা করেনি। নির্বাচিত সরকার ঘোষণা করছে যে পশ্চিমবঙ্গে বিড়ি শ্রমিকদের ন্যূনতম মজুরি 268 টাকা। তাহলে যে সরকার ঘোষণা করছে, সেই ঘোষণা অনুযায়ী শ্রমিকদের ন্যায্য মজুরি দেওয়ার দায়িত্ব কি সেই সরকারের নয়? বলুন তো। আমরা সেই দাবিটা করছি, এখানকার শ্রমিকদের হয়ে সেই দাবিটা করছি। আমরা শ্রমিকদের আকাশ কুসুম কল্পনা করে তাদেরকে কোনো স্বপ্ন দেখানোর জন্য এখানটায় আসেনি। আমরা তাদের জন্য যেটা পাওনা সরকার যা নির্ধারণ করেছে, সরকার নির্ধারিত পাওনা কেন তারা পাবে না, সেই দাবিটা করতে এসেছি। শুধু আমরা নয়, সরকারি দলের নেতা, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর ভাইপো ভোটের সময় বলছে নির্বাচন পার হয়ে যাক, 280 টাকা মজুরি দেওয়া হবে 1000 বিড়ি বাঁধার জন্য। আমি বলিনি, সরকারের লোকরা বলছে। ভোট পার হয়ে যাচ্ছে, সব ভুলে যাচ্ছে। ভোট পার হয়ে গেলে সব ভুলে যায়। रात गई तो बात गई। वी टाइम न्यूज के लिए मुर्शिदाबाद से मिलन सरकार की रिपोर्ट।